সকাল সকাল আমি আর আমার কাজিন ঘুম থেকে উঠেই চলে এসেছি বাজারে। বাজারে আসার মূল কারণ হচ্ছে আমরা কিনেছি আজকে কাঁকড়া। আর কাঁকড়া নিয়ে চলে এসেছি সোজা বড় বোনের বাসায়। আর আপুর কাছে আবদার করেছি, আপু তোমার হাতে ঝাল ঝাল কাঁকড়া ভুনা রেসিপিটা করে খাও। আমাদের কথা শুনে বোন তো হলো সবকিছু কুটে বেছে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তার ছোট ভাইয়েরা আবদার করেছে বলে কথা, তাহলে বোনকে তো সেই আবদারটা পূরণ করতেই হবে। এদিকে আপু সুন্দরভাবে সবকিছু ধুয়ে কুটে বেছে নেওয়ার পরে এগুলা গরম তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছিল। প্রথমে এখানে শুধু লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছিল, যেহেতু এগুলো ঝাল ঝাল ভুনা রেসিপি হবে এই জন্য প্রথমে এগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। আর এদিকে ফ্রাই করা দেখে তো আমার জিভে জল চলে আসছিল, কারণ এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। যাই হোক, এদিকে ফ্রাই করা শেষ করে আপু এদিকে হলো সুন্দরভাবে আদা বাটা, রসুন বাটা, যা যা লাগে, জিরা সবকিছু দিয়ে একটা মশলা করে নিলাম। আর এদিকে আপু হলো কাঁকড়ার মধ্যে আলু দিচ্ছিল, যেহেতু ঝাল ঝাল ভুনা রেসিপি। আর এখন অনেকে বলতে পারে আলু কেন দিচ্ছিল, যেহেতু আমরা মানুষ অনেকজন আর তোমরা সবাই জানো আলু 12 ভাতারি সবার সাথেই যায়। আর এদিকে দেখো সস টমেটো সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে নেওয়ার পর কাঁকড়াগুলো সুন্দরভাবে এখানে ঢেলে দিলাম। আপু যেহেতু হলো ফুডের বিজনেস করে, আপুর পেজে তোমরা পেয়ে যাচ্ছ এই সবগুলো খাবার রাজশাহী সহ সারা দেশের মধ্যে পেয়ে যাচ্ছ। গরুর মাংসের আচার রাজশাহীর মধ্যে পেয়ে যাচ্ছ, একদম ফ্রেশ ফ্রেশ সবকিছু ঘরোয়া খাবার। তো যাই হোক, সবকিছু আমি একসাথে নিয়ে এই তো খেতে বসে গেলাম। আর আপুর পেজ অবশ্যই মেনশন করে দেবো। আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।